আমরা যা বলছিলাম যে অতিরিক্ত শাল দুধ, এই যে অতিরিক্ত শাল দুধ আমরা একটু নষ্ট করবো না। আমরা এখন দেখেন এইগুলোটা আমরা কিছুটা খাওয়াই দেবো, অর্থাৎ আপনার খামারে যে গরুটা শাল দুধ খায় তাকে আপনি অবশ্যই দেবেন, খেয়ে দেবেন। আর একটা জিনিস যেটা, বাছুর হওয়ার পরে ওই গাভী কিন্তু শাল দুধ খায়, ওই গাভীর শরীরে অনেক ঘাটতি থাকে, এই জন্য কিন্তু শাল দুধ খায়, আপনারা তাকে দিতে পারেন। তবে একটা জিনিস, শীতকালে অনেক সময় আমরা দিই না, কারণ উলানটা কি হয়, রস হয় বেশি, এই জন্য শীতকালে আমরা সেক্ষেত্রে না দেওয়ার চেষ্টা করি গাভীকে। সব খেয়ে গেছে। এরপরে দেখাবো যে আপনার শাল দুধ প্রতিটি গরুর জন্য অত্যন্ত উপকারী, কিন্তু আমরা একটি ভুল প্রায় করে থাকি, শাল দুধটা ফেলে দিই। তাহলে সেই শাল দুধ কি করবো? সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। আসলে আমাদের গাভীর যখন বাছুর হয় তখন আমরা একটি ভুল প্রায় করে থাকি। সেই ভুলটা হলো যে গাভীর অতিরিক্ত শাল দুধ সেটা কিন্তু আমরা ফেলে দিই, অথবা আমরা পরিপূর্ণভাবে গাভীর উলান থেকে সেই শাল দুধটা কিন্তু টানি না। যার ফলে একদিকে যেমন ওই গাভীর শাল দুধ যেটা প্রোডাকশন কমে যায়, কারণ বাঁট শক্ত হয়ে যায়, আবার পরিপূর্ণ দুধটা আসে না। এই জন্য আপনাদের উচিত, বিশেষ করে যেসব গরুগুলো অতিরিক্ত দুধ দেয় তাদের শাল দুধটা পরিপূর্ণভাবে আপনার উলান থেকে টেনে নেওয়া, তাতে করে একদিকে যেমন আপনার ওই গাভী সুস্থ থাকবে এবং গাভীর ওলানটা ভালো থাকবে। সেই ক্ষেত্রে এই শাল দুধটা আমরা কাজ করতে পারবো, সেটা আমরা আপনাদেরকে ধীরে দেখাবো যে কি কি আমরা এই শাল দুধটা ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, কখনো যেন গরুর উলানে অতিরিক্ত শাল দুধ না থেকে যায়। শাল দুধটা কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখা দরকার, এই শাল দুধটা বাছুরের জন্য অত্যন্ত উপকারী, কারণ ও থাকে একটা বৈরী পরিবেশে, সেখান থেকে পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পরে এই বৈরী আবহাওয়ায় টিকে থাকতে গেলে যে ধরনের নিউট্রিশন দরকার, সব খাদ্যগুণের সব কিছু এখানে বিদ্যমান। সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস কখনোই ভুল করবেন না, যে বাছুর কিন্তু মাঝে মাঝে এই শাল দুধ খেতে চায় না, চুপ করে থাকে। সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কৌশলে থেকে শাল দুধটা খাইয়ে দেবেন, তাহলে তার রোগ প্রতিরোধ বাড়বে, তার গ্রোথ বাড়বে। আর তা না হলে ওই বাছুর কিন্তু অপুষ্টিতে ভুগবে। বড় হলে দেখবেন ওই বাছুর, আপনি ওই বাছুর থেকে যথাযথ প্রোডাকশন পাবেন না। যদি মেয়ে বাছুর হয় দেখবেন ওই বাছুর ভালো দুধ দেবে না, আর যদি ছেলে বাছুর হয় দেখবেন ওই বাছুর ভালো মাংস দেবে না, বড় হয়ে এসে বিভিন্ন রোগে ভুগবে। এই জন্য অবশ্যই আপনারা ভুলটি করবেন না, শাল দুধটা বাছুরকে যথাযথভাবে খাওয়াবেন। এরপরে দেখাবো যে আপনার বাসাতে যে অন্য বাছুর থাকে, সেই বাছুরদের কিন্তু আপনারা শাল দুধটা খাওয়াই দিতে পারেন। আমরা এখন দেখাচ্ছি যে কিভাবে অন্য বাছুরদের আমরা শাল দুধটা খাওয়াই দেবো আর কি। অনেক সময় চুবুর দিয়ে খায় না, সেই ক্ষেত্রে আমরা একটা বোতলে করে বাছুরদের এই মানে শাল দুধ খাওয়াবো। তার আগে অবশ্যই আপনি বোতলটি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, ছোট একটি পাত্রে করে নিয়ে আপনারা দুধটা এইভাবে বোতলে ভরে ফেলবেন। হ্যাঁ, যাতে করে আপনার দুধটা নষ্ট হবে না। যদি অন্য জায়গায় ভরেন সেক্ষেত্রে আমরা বোতলে ভরা হয় দুধটা। এইবার দেখেন, অনেক বাছুর ইচ্ছাকৃত খায়, অনেক খায় না। এই দেখেন, এই বাছুরটা খুব সহজে খাইতে পায়, বাছুরটা দুধটা খাইতে চায়, এই খেয়ে নেবে, তুমি খেয়ে নেবে। তবে আপনারা খুব সাবধানে খাবেন, যাতে করে শ্বাস যাতে না দেয়, সেই ইচ্ছাটা দেখেন বাছুর খাচ্ছে। আমি কি ধরে নেই, ঠিক আছে, বাছুর খাচ্ছে, দুধটা খেয়ে চাইছে। এইভাবে আপনারা শাল দুধটা কিন্তু খাওয়াই পারেন, যাতে করে এই বাছুরটা পরিপূর্ণতা পাবে। অন্য বাছুর দেখে